শাশুড়ি সেই ক্লাবের কথাটা বাবাকে বলবো? কি হয়েছে কি রে বেটা, কি হয়েছে কি বলতো? তোমার বউ নাকিল বেগম একটা লোকের সাথে ধরা পড়েছিল ওদের গ্রামে, আমাদের গ্রাম খুঁজতেছিল, দিয়ে ক্লাবে বিচার হইলো। এই বাবা তেরি মাগি, কার সাথে ধরা পড়েছিল তো? সেটা তো অনেক দিনকার কথা, অনেক দিন হয়ে গেল, সেই সব কথা আবার এখন উঠবে কেন? উঠবে না, সব উঠবে। ওকে আফগান্ডু, ওকে মেয়েটাকে কে দিয়ে দাও গো। এই মেয়েটাকে যেখানে থেকে এনেছিস কালকে সেখানে দিয়ে আসবি। তো মন করছিস কেন গুদমানি ভাই? আমার বউ মনে হয় তোকে একবার করে লাগাইতে দেয়, তাই ওই জন্য আমার বউয়ের সাপোর্ট করছিস। তো মুখ সামলিয়ে কথা বলবি বড়া, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। তাহলে তো আমার বউয়ের সাপোর্ট করতে এলি কেন? আমার বউয়ের সাথে সাথে আমাকে এসব কথা বলতে এলি কেন? তো কি মতলব এলিবে? কোনো মতলব নাই, আমি এই পাড়ার ডন, সেই জন্য বলতে আইছি। গুদমানি ছোড়া, ডন মারাইতেছে, ডানা পাগলা ছাড়িয়ে দেবো কিন্তু, দেখবি দেখবি। এই ছেলে, তুমি আমার বাড়ি থেকে যাও। বৌদি তোমাদের ফ্যামিলির ব্যাপারে একটু বুঝে নাও, ঠিক আছে? আমার একটু অসুবিধা হচ্ছে। পালাবে নাহলে লাত মেরে সবাই কলজি ফাটিয়ে দেবো। কাকে আর আগে লাত মেরেছিলি না, আমাকে প্রথম মারবি মনে করছিস? যে মেয়েটাকে আমি লিয়েছি ওর স্বামীকে 3 টুকরো করে কেটে মার্ডার করে লিয়েছি আমি, কত বড় হিম্মত আমার জানিস তো? বৌদি তুমি বিচার করো তোমার স্বামীর, আমি চললাম। বাবা তোমার বইয়ের বিচারটা করো, ও তো ধরা পড়েছিল। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, তো কার সাথে ধরা পড়েছিল? জমিকার কথা তবে হয়ে গেছে, এখন আর এসব কথা তুলবে না। ও শাশুড়ি মা এখন মনে হয় গরম পানিতে ধুয়ে দিয়েছে মনে হয়। ধুইলে ও রেহাই পাবে নাকি? তুই শালা এতদিন বলিস নি কেন আমাকে? আমার শাশুড়ি আমাকে পায়ে হাতে ধরে মানা করেছিল, বলেছিল তোমার বাবাকে বলো না, বললাম এই বিধবা বয়সে তোমার বাপের আর ডান্ডা পাবো না। বলেন কি? ডান্ডা? ও 4 হাতে করে দেবো আমি ওকে ডান্ডা। তো ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা কি বইতে রে? তো কার গারে লাগিয়েছিস রে? হ্যালো বড় মাগি, আমি এরকমই ছেলে লো। বৌমা, ঝগড়া ঝামেলা না করে যেটা হবে বাবা সেটা করো, আমার কাছে কথা শোনো। কি শুনবো আপনার কাছে? আপনি তো আমার ছেলে সাথ দিচ্ছেন। কিচ্ছু 7 দিন যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কাছে কথা শোনো। বলো কি বলবে? গলা নামিয়ে কথা বলো তো, আমি তো তোমার শ্বশুর নাকি? তোমাকে ভাতারকেই তো মানে না, শ্বশুরকে আবার কি করে মানবে? হ্যাঁ তা কি বলছো, কি বলো তুমি? তুই চুপলো মাগি, তোর ব্যবস্থা তো পরে হবে। বাবা কি বলবেন বলুন। আমি বলছি বৌমা শোনো, তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো ঠিক আছে, তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি একটা ঘর করে দেবো, সেখানে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে। বাবা এখন তো মনে হচ্ছে আপনিও আপনার ছেলে সাথ দিচ্ছেন। তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা। উপায় নেই মানে? তুমি এটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, আইন কানুন সম্বন্ধে তোর কিছু জানা আছে? আজকে যদি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, আজকে যদি বাড়ি থেকে খেতে দিই, মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলের নামে, আমার ছেলেকে যে জেল খাইতে হবে সেই হিসাব কি আছে? তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না। আবে ফাটা কুকুর বেটা, টাকা আমার দিকে মুখ ঘুরাস না। তুই যে দুটো বিয়ে করলি, পারবি তো দুজনকে সামালতে? শুয়ে বাচ্চা পারবি তো? তোর কাছে আমি শুভ নালো, আমার এই বইয়ের কাছে আমি একাই শুভ। কেন রে লড়িতে চাপা? তুই আমার কাছে শুবি না কেন? ওর কাছে শুবি, শুধু একা আমার কাছে শুবি না? এই মাগি তুই এতক্ষণ ঝগড়া করলি কেন? তুই লিবিটা আমি তোকে দেবো না, তুই ঝগড়া করলি কেন? তাহলে বাবা এগুলো কি হচ্ছে তাইলে? এই শালো, কি বলো? কেলামো মারাছিস নাকি লাইবে? তোমার আগে ও গাল দিবে কেন আমাকে? দুটো বিয়ে মারিস, এটা দুটো গাল শুনতে হবে। হে ও তো 3 বার ভাতার পাল্টিয়েছে, আমি ওকে কবার গাল দিলাম মারা? আর আমি একবার বিয়ে করেছি, ও মানতে পারছি না। ও যে 3 বার বিয়ে করেছিল আমি মেনে নিয়েছি, সেটা কি হবে? 3 বার তোমার কারণে এই ভাতার পাল্টাইতে হয়েছে আমাকে। ভালো করেছিস পাল্টিয়েছিস, আমি তো 3 বার মেনে নিয়েছি, তোমার একবার মেনে নিলে তাহলে তো সদবোধ হয়ে যাবে, আর ঝগড়া হাসান্তে হবে না। ঠিকই বলছি গো বৌমা, তোমার যদি এত অত্যাচার সহ্য করতে পারো, তুমি একটা সহ্য করতে পারবো না? কিন্তু ছুরির এই বাড়িতে থাকা হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ছুরিটা তাহলে কোথায় থাকবে? ও মাঠে একটা জায়গা কিনে দেবে, মাঠে থাকবে, এখানে থাকা হবে না ওর। আমি ওর সাথে মাঠেই থাকবো, তুই ভাবি না ও এখানে থাকবে আমি এখানে থাকবো তোর কাছে। কেন তুমি তাহলে আমার কাছে থাকবে না? আসবো মাঝে মাঝে, কখনো আসবো। এই তুই চুপ বে। আমি তো চুপ করে আছি, ওই তো জিরিবিরি করছো, মানা করো। গো বৌমা, কথাটা ভালো করে শোনো নাকি আমার? বলো কি বলবে বলো বলো। আমি ওই মাঠে ওকে একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দিচ্ছি, ঠিক আছে? ও ওইখানে থাকবে ওই বউকে নিয়ে, হ্যাঁ, আর তুমি এইখানে থাকবে, তুমি বাড়িতেই থাকবে, ওইখানে থাকবে। এবার ও যাওয়া আসা করবে, তোমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে, বুঝতে পেরেছো তো? তোমার তো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া তো দেবো তোমাকে আমি। এটাই কি তোমার শেষ কথা? চুপলে বাবা মারা নিয়ে তোকে আমি কথা বলতে পারলাম। তুই চুপ কর, কি বলে আমি শুনি। ঝগড়া অশান্তি বাড়াইলেই বাড়বে, বুঝতে পেরেছো তো? নিজেদের মধ্যে ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, বুঝতে পেরেছো তো? ফালতু দোষ দুশ্মন হাসবে। তাহলে তুমি ওকে মাঠে একটা জায়গা কিনে ঘর করে দিবে বলছো নাকি? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নাই। একবারে দুজনে থাকলে তো সেই চুলছিনাছি হবে রাত দিন, তার মানে ও এক জায়গায় থাকবে, ও এক জায়গায় থাকবে। তাই করো, যা ভালো বুঝো।